আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। মনি কুকিং ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা। বন্ধুরা, আজকে যে রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার চ্যানেলের এই প্রথম কাতলা মাছের বাটি চচ্চড়ি। বন্ধুরা, আমি এই বাটি চচ্চড়িটা কিভাবে তৈরি করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আর এই তরকারিটা এত সুস্বাদু বন্ধুরা, আগেকার দিনে মা ঠাকুমারা কিন্তু এইভাবে রান্না করতেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি উপকরণ নিয়েছি দেখুন। এই বাটির মধ্যে 6 পিস কাতলা মাছ এইভাবে দেখুন ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি, দিয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, একটা গোটা টমেটো ধুয়ে আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর এই যে মশলার মধ্যে নিয়েছি দেখুন বন্ধুরা, কালো সরিষা আর জিরা একসঙ্গে বেটে নিয়েছি। আর এখানে কিছু ধনেপাতা নিয়েছি। আর ধনেপাতাগুলো দেখুন বন্ধুরা, একদম টাটকা টাটকা, আমি এক্ষুনি আমার বাগান থেকে তুলে নিয়ে এসেছি। উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। মাছ দিয়ে দেব। স্বাদ মতো লবণ। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো, সরিষা, জিরা বাটা। এবার জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেব। হালকা আছে তরকারিটা রান্না করব। ঢাকনা খুলে আলতো হাতে নেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব। ঢাকনা দিয়ে আরও 5 মিনিট উনুনে কড়াটা বসিয়ে রাখবো। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তরকারিটা ঠান্ডা করে কলা পাতায় আপনাদের সার্ভ করে দেখালাম। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখুন। আর আপনারা হয়তো ভাববেন যে আমার মাছ ভেঙে গেছে, আর দেখুন একটাও কিন্তু মাছের পিস আমার ভাঙেনি। ছোট ছোট টুকরো করে কেটেছি মাছ, কিন্তু আমার একটাও টুকরো ভাঙেনি। আর কত সুন্দর হয়েছে এটা দেখুন বন্ধুরা, দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। আর আপনাদের কারোর হাতে যদি সময় কম থাকে বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। তরকারি খেতেও টেস্টি লাগে আর সময়ও বেঁচে যাবে।